শীতকালীন পিঠা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর এই পিঠাগুলো কে বানিয়েছে আপনারা কি জানেন? এই পিঠাগুলো আমার শাশুড়ি বানিয়েছে আজকে আমাদের জন্য। তো পিঠাগুলো খুবই টেস্টি ছিল। এই পিঠা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে পাটিসাপটা পিঠা বলে। আপনাদের ভাষা কি বলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে পাটিসাপটা পিঠা বানালো আমাদের শাশুড়ি আমাদের সবাইকে খাওয়ানোর জন্য। তো আপনাদের একটা নতুন টিপস শিখিয়ে দিই। এই গুড়গুলো অল্প পানি দিয়ে ভিজিয়ে তারপরে 1 ঘন্টার মতো রেখে দেবেন। রেখে দেওয়ার পর এটাকে আবারও পাটার মধ্যে বেটে নেবেন। আর পাটার মধ্যে বেটে নেওয়ার কারণ হলো যখন আপনারা ইয়াটা বানাবেন যাতে না ফেটে যায়, এর জন্য এই পাটাতে বেটে নিলে ভালো হয়। তো আমি এই গুড়গুলোকে পাটার মধ্যে ছেঁচে নিলাম যাতে করে এটা তাড়াতাড়ি গলে যায়, এর জন্য। সো আমি সবগুলা ছেঁচে নেওয়ার পর আমি এখানে 1/2 কেজির উপরে দুধ দিয়ে দিলাম। তারপরে নারকেল, তারপরে হচ্ছে গুড় আর অল্প পরিমাণে লবণ দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো। আপনারা চাইলেও অন্যটা দিতে পারেন, সেটা হলো পরে দিতে পারেন। সো যেটা ইচ্ছা সেটা দিবেন। তো দিয়ে দেওয়ার পর এটার মধ্যে আরেকটু পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে করে গুড়গুলো ভালো করে মিশে যায়। সো এক পর্যায়ে লাড়ার পর দেখেন সবগুলো গুড় মিশে গেছে, শুধু নারকেলগুলো দেখা যাচ্ছে। সো ফাইনালি এই যে দেখেন এটা একটা পুর তৈরি করে নিলাম চাপটার মধ্যে দেওয়ার জন্য। সো দেখেন আর একটু শুকাবে। তো পাটিসাপটা বানানোর জন্য আমি অল্প পরিমাণের গুড় নিয়ে এটার মধ্যে আর একটু চিনি, একটু পরিমাণের লবণ বাটার তৈরি করছি যাতে করে বাটারটা সুন্দর হয়। এই যে দেখেন যে এরকম হবে। আর এই বাটারটা কিন্তু আমার শাশুড়ি তৈরি করছে। সো ফাইনালি যে অল্প পরিমাণের যে গুঁড়ি দিয়ে এখানে ভালো করে ঘুরিয়ে নিচ্ছে যাতে করে গোলটা সুন্দর হয়। আর আমার শাশুড়ির হাতে জাদু আছে, উনি ফ্রিজ থেকে নামিয়েও যে কোনো পিঠা সুন্দর করে বানাতে পারে, বাট আমি পারি না। সো এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে সেই পুরগুলো সুন্দর করে লম্বা করে দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এটাকে পার্ট বাই পার্ট চামচের সাহায্যে উল্টিয়ে নেবে। আর দেখেন কত সুন্দর লাগতেছে। আর আমার শাশুড়ি নানা রকমের পিঠা বানাতে পারে, উনি এক নিমিষে অনেক সুন্দর করে ডিজাইনও করতে পারে। আলহামদুলিল্লাহ। আর এই পিঠাগুলো অনেক টেস্ট হয়েছিল। কে কে এই পিঠাগুলো বাসায় বানিয়ে খেয়েছেন? আর শীতকালীন পিঠা যদি নাই খাই তাহলে কি মনে হয় শীত শীত। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বলে আজকের জন্য এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।